5টি দেশের অংশগ্রহণে 3 দিন ব্যাপী ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ডান্স অ্যান্ড জ্যাজ হয়ে গেল নিবেদনে হেরিটেজ বেঙ্গল। সমগ্র অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার জি24 ঘন্টা। আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলবন্ধন 3 দিন ধরে বেশ ভালোই সাড়া পেয়েছে। দেশে যুদ্ধ পরিস্থিতি সংস্কৃতিতে তা প্রভাব ফেলে না, তারই প্রমাণ মিলল হেরিটেজ বেঙ্গল ফেস্টে। সপ্তাহের শেষ 3 দিনে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে হয়ে গেল হেরিটেজ বেঙ্গলের উদ্যোগে চতুর্থ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ডান্স অ্যান্ড জ্যাজ। অনুষ্ঠানের মূল ভাবনা সাংসদ সুখেন্দু রায়ের, সাফল্যে খুশি তিনি। আমাদের উদ্দেশ্য ছিল যে এটা একটা সাধারণ মানুষ যাতে বিনি পয়সা দেখতে পারে, শুনতে পায় এবং এনজয় করতে পারে, সেই জন্য এই ব্যবস্থা। এবং এটা চতুর্থ অনুষ্ঠান এই ধরনের আন্তর্জাতিক অনুষ্ঠান। এবছর 5টি দেশ এসেছিল এবং যারা এসেছেন তাদের নাচ গান ইত্যাদি সাধারণ মানুষ খুব বেশি দেখেছে বলে মনে হয় না। সেই সুযোগটা করে দেওয়া, এটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সঙ্গে যে সমস্ত দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এই সাংস্কৃতিক মেলবন্ধনের মধ্য দিয়ে সে বন্ধুত্বের সম্পর্কটাকে আরেকটু নিবিড় করে তোলা। প্রথম দিনে ফেস্টিভ্যাল উদ্বোধন করলেন SREI গ্রুপের CMD হেমন্ত কানোরিয়া। দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল জার্মানির পালসার ট্রায়োর পারফরমেন্স। চীনের ট্র্যাডিশনাল ফোক সং ও নাচের পারফরমেন্সও ছিল অনবদ্য। ইসরায়েল, রাশিয়া এবং ইতালির পারফরমেন্স দিয়ে শেষ হল অনুষ্ঠান। আগামী বছর হেমন্ত মুখোপাধ্যায়ের শতবর্ষ পালন করা হবে এই অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা।